প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি 9.2 এর এসএসসি এবং নবম দশম শ্রেণীর নবম শ্রেণীর যারা আছো তাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট। এই অঙ্কর গুরুত্ব যে কত তোমরা সাপ্লিমেন্ট খুলে দেখলে, বিভিন্ন সালের খুলে দেখলে যে 9.2 এর দিকে এগুলো ধরা আছে। তাহলে কি গুরুত্বর দিক দিয়ে কিন্তু একেবারে 100তে 100। এখন আমাদের শেখার পালা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এবার আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। 19 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে আমি 3 স্টার দিয়ে নিলাম। ওকে, এবার আমরা কি করবো, এ আর বি এর মানটা নির্ণয় করে ফেলবো। দেখো, আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, একেবারে ওয়াও করে দেব। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, কি মান বের করবো? এ ও বি এর মানটা বের করব। যার কারণে আমরা কি করব, কজটাকে রাখবো না, কজটাকে না রেখে আমরা কি করব, এ আর বি এর মান বের করতে চাই। ওকে, তাহলে দেখো কিভাবে, কোন কৌশলটা অবলম্বন করতে হয়। অন কজ, কজ কত ডিগ্রি মান 1। ঠিক আছে, কজ কত ডিগ্রি মান 1 আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মান 1 হলে কজ 0 ডিগ্রি মান 1। ঠিক আছে, ওকে, দেখো এবার এই কজ কজ কেটে গেল, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ 0 ডিগ্রি। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। ওকে, আবার এটা নাও, সুন্দর করে ক্যালকুলেশন করবা, টিচাররা দেখে যেন মুগ্ধ হয়ে যায় যে না, ছেলেটা অঙ্ক খুব সুন্দর করে সাজিয়ে অঙ্ক করতে পারে। এটা লিখলাম। লেখার পর এবার দেখো, সাইন এই এ প্লাস বি ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড, এই পাশে 2, লেফট সাইডে 2 যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, এটা কি হর হয়ে যাবে। কেন হর হয়ে যাবে? কারণ 2টা আমাদের সবার সাথে কি আকারে আছে, ইনটু আকারে আছে, গুণন আকারে আছে। যার কারণে রাইট সাইডে যখন মুভ করবো ওটা তখন নিচে চলে যাবে, হর হয়ে যাবে, লব হর হয়ে যাবে। ওকে, এবার দেখো যে সাইন এই এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এবার কত ডিগ্রি মান বলো, সাইন কত ডিগ্রি মান √3 ডিভাইডেড 2, সাইন এই 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2। এবারে সাইন সাইন উঠে গেল, তাহলে এই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি। এটাকে দিবা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে বন্ধুরা, এইবার এ আর বি মান বের করা পালা। কি করবো, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ ঠিক 18 নম্বরের মতো ক্যালকুলেশন করবো, 1 আর 2 যোগ করে ফেলবো। ঠিক আছে, তোমরা দেখো, একটু ভালো করে দেখো, এই যে 1 যোগ 2। ঠিক আছে, তাহলে 1 কি আছে, 1 আছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার 2 নম্বরে আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এই 60 ডিগ্রি। তাহলে দেখো, যদি যোগ করে ফেলি বন্ধুরা, কেমনটা হবে, এ মাইনাসের বি প্লাসের বি 0 হয়ে যাবে। আমরা তোমাদেরকে বোঝানোর জন্য কেটে দিই, আসলে কিন্তু কাটে না, কি 0 হয়ে যায়। এই আর এ যোগ করলে 2a, আর 0 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি পাবো। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। নেক্সট লাইন, নেক্সট লাইন, এই 2টা যদি আমরা ওই রাইট সাইডে মুভ করি, হর হয়ে যাবে, কারণ ইনটু আকারে আছে। এবার দেখো, পরবর্তী লাইনে আমরা যদি 60 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করি, এই যে 30 ডিগ্রি পাবো। তাহলে এর ভ্যালু কত ডিগ্রি পেয়েছি, 30 ডিগ্রি পেয়েছি। এবার বি এর ভ্যালুটা পাওয়ার জন্য তোমরা যদি আবার বিয়োগ করো, তাও বের হবে। আবার যদি বলো না, এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাও বি এর ভ্যালু বের করা যাবে, 2 পদ্ধতিতে বের করা যাবে। তাহলে আমি বিয়োগ করে দিচ্ছি খুব দ্রুত আগানোর জন্য। দেখো, বিয়োগ করে ফেললাম 1 আর 2, গণিতের ভাষা। যদি লেখো তাও সমস্যা নেই। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, আর এখানে কি আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এই 60 ডিগ্রি। দেখো বন্ধুরা, বিয়োগ করার সময় 100% চিহ্ন পরিবর্তন হবে। হয়ে গেল। এবার এই প্লাসের মাইনাসের 0, আর মাইনাসের একটা বি, মাইনাসের একটা বি, মাইনাসের 2টা বি। আর এবার 0 ডিগ্রি থেকে যদি মাইনাসের 60 ডিগ্রি বাদ দেই, মাইনাসের 60 ডিগ্রি থাকে। ঠিক আছে, এইবার এই মাইনাস আর এই মাইনাস মোটে করে যে কেটে গেল, অথবা -1 দ্বারা গুণ করে দিলাম, যার কারণে প্লাস হয়ে গেল। মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, -1 দ্বারা গুণ করলাম। তোমরা এইভাবে নিও, সবচেয়ে বেস্ট হয় আর কি। তারপর এই 60 ডিগ্রি ডিভাইডেড 2, এই 2 কে ওই পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল, হর হয়ে গেল। এবার দেখো, এই 60 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ করি, 30 ডিগ্রি পেলাম। তাহলে কি, এ ও বি এর মানটা, এর ভ্যালু 30 ডিগ্রি, বি এর ভ্যালু 30 ডিগ্রি বের হয়ে গেল। তার মানে তোমরা যদি এভাবে এখানে অ্যান্সার লিখে দাও, সুতরাং এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দিস ইজ দ্য আনসার। আশা করি
খুব সহজে বুঝতে পারছো। ঠিক আছে, দেখো অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের দিক দিয়ে এই অঙ্কগুলো সেরা। বিভিন্ন সাল বিভিন্ন সৃজনশীল ধরা থাকবেই থাকবে। বিভিন্ন স্কুলের টেস্ট পেপার দেখবে, টেস্ট দেখবে, তাও এই প্রশ্নগুলো ধরা থাকবে। অর্থাৎ গুরুত্ব দিয়ে যেগুলো হাই কোয়ালিটি, সুপার হাই। ঠিক আছে, এই জন্য তোমরা সুন্দর করে ধরে রাখবা, শিখে রাখবা, ইনশাল্লাহ আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবা। ওকে, আল্লাহ হাফিজ।